হুমকি ধমকি আসে, ইনশাল্লাহ আপনাদের সকলকে নিয়ে দাঁত ভাঙা জবাব দেব। জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আসন্ন 11 নং খারুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী 11 নং খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ওয়ালিউল্লাহ সাহেব দীর্ঘদিন যাবৎ 11 নং খারুয়া ইউনিয়নের তৃণমূল জনসাধারণের সাথে জনসংযোগ করে আসছেন। 25 এপ্রিল 2026 তারিখ রোজ শনিবার বাদ এসা নিজ পৈতৃক বিটা রাজাপুর গ্রামে নির্বাচন নিয়ে এলাকাবাসীদেরকে নিয়ে নির্বাচনী আলোচনা করেন। উক্ত আলোচনা সভায় হাজারো মানুষের উপস্থিতিতে জনস্রোতে পরিণত হয়। আমি এই গ্রামের সন্তান, এই গ্রামে আমি জন্মগ্রহণ করেছি, এই গ্রামে আমি বড় হয়েছি। দীর্ঘ 17 বছর বিগত দিন আওয়ামী সরকার আমরা কোনো কাজকর্ম করতে পারি নাই। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে এবং সামনে ইউপি নির্বাচন। আমার পিতা আলহাজ মাওলানা আফতাবউদ্দিন সাহেব 1983 সালে নির্বাচন করেছিলেন। এলাকার মানুষ বিপুল ভোট উনাকে দিয়েছিল, কিন্তু একটি কুচক্রী মহল প্রশাসনের মাধ্যমে উনাকে বিজয় ঘোষণা করে নাই। উনাকে ভালোবাসে মানুষ যা ভোট দিয়েছিল, আমার বাবা তার কোনো প্রতিদান দিতে পারে নাই। উনার সন্তান হিসাবে আজকে আমি একটি বারের জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছি। ওর পিতাকে যে ভোট দিয়েছিল সেই ঋণ শোধ করার জন্য আপনারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে যদি আমাকে সমর্থন করেন, আমার জন্য কাজ করেন, ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছি বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ হব। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব সাইফুল ইসলাম রতন মাস্টার সাহেব। যোগ্য প্রার্থী হিসাবে ওয়ালিউল্লাহ সাহেবের বক্তব্য প্রদান করেন 11 নং খারুয়া ইউনিয়নের সাবেক সহসভাপতি আলহাজ জালাল উদ্দিন মন্ডল সাহেব। উপস্থিত আছেন বিএনপির সকল অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ। বক্তব্য প্রদান করেন জনাব শাহজাহান ভুঁইয়া সাহেব। এ সময় উপস্থিত ছিলেন খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জালাল উদ্দিন ভুঁইয়া। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাওলানা সুহাগ হুসাইন সাহেব, উলামা দল নেতা 11 নং খারুয়া ইউনিয়ন। তাছাড়াও এ সময় বক্তব্য প্রদান করেন এলাকার মুরব্বীগণ ও যুব সমাজের নেতাকর্মীগণ। ওনার মতো লোক যদি খারুয়া ইউনিয়নের চেয়ারম্যান হয়, খারুয়া ইউনিয়নের উন্নয়ন হবে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা ওয়ালিউল্লাহ ওয়ালি ভাইকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। এই দেনগঞ্জের কেন্দ্রটা কেমন? শ্রম দিতে হইব, অর্থ দিতে হইব, শক্তি দিতে হবে। জনগণ ইনশাল্লাহ সশস্ত্রভাবে থাকবে। আমরা রাজাপুরের গ্রাম প্রত্যেকে ছেলে হিসাবে, বাচ্চা হিসাবে নিজ নিজ দায়িত্বে আমরা প্রত্যেকেই দায়িত্ব মতনে কাজ করি। ইনশাআল্লাহর দোয়া, আল্লাহর রহমতে আমরা বিজয় হয়ে আসি। রাজাপুরের সন্তান ওয়ালিউল্লাহ অত্যন্ত সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয় নির্বাচনী আলোচনা সভা।